বৃষ্টি ধসে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের। এই অবস্থায় উত্তরবঙ্গ থেকে সমতলে আসার সড়ক পথে যোগাযোগের যে সমস্ত রাস্তা তার মধ্যে বেশিরভাগই বন্ধ হয়ে পড়েছে। কিন্তু কোন কোন রাস্তাগুলি খোলা রয়েছে দেখে নেওয়া যাক। দার্জিলিং শিলিগুড়ি হিলকার্ট রোড খোলা রয়েছে। দার্জিলিং শুকনার রংটং কার্শিয়াং হয়ে ৫৫ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি যাওয়া যাবে। এছাড়া পাংখাবাড়ি শিলিগুড়ি রোড খোলা রয়েছে। মিরিক থেকে পশুপতি ঘুম কার্শিয়াং হয়ে শিলিগুড়িতে নামা যাবে। এছাড়া ১০ নম্বর জাতীয় সড়ক খোলা থাকলেও যাতায়াতের ক্ষেত্রে ঝুঁকি থাকছে। কালিম্পং হয়ে লাভা লোলেগাঁও গরুবাথানের রাস্তা ধরে শিলিগুড়িতে ফেরা যাবে। বহু পর্যটকরাই তারা বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে আটকে পড়েছেন। যেমন মিরিকে বেড়াতে গিয়েছিলেন যাদবপুরের বাসিন্দা এবং তার সঙ্গে গেছিলেন গড়িয়ার বাসিন্দা। যাদবপুরের বাসিন্দা জন্টি রায় বর্মন এবং গড়িয়ার বাসিন্দা তপব্রত মণ্ডল পঞ্চমীর দিন বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে বেরিয়েছিলেন। শনিবার মিরিকে এসে আটকে পড়েছেন তারা। বাড়ির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না এবং এই অবস্থায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। প্রশাসনের সহযোগিতায় কোনো মতে বাড়ি ফিরতে চাইছেন কলকাতার বাসিন্দারা। পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে এসে আটকে পড়লেন পর্যটক। একেবারে কলকাতা থেকে বন্ধুরা মিলে বাইক নিয়ে তারা এসেছিলেন ছুটিতে, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মিরিকের হোটেলে আটকে পড়েছেন বাঙালি পর্যটক। তার সাথে কথা বলবো। কবে থেকে রয়েছেন আপনি? আমাদের পঞ্চমী থেকে আসি, পরশুদিন মিরিকে ঢুকেছি। মিরিকে ঢোকার পরে রাত্রে হট করে দেখি ওয়েদার খুব খারাপ হলো। সারা রাত মানে এত বৃষ্টি আর বজ্রপাত হয়েছে পাগলের মতন। আমরা সেই সময় ভয় পেয়েছিলাম। হট করে পরের দিন বেরোনোর কথা ছিল শিলিগুড়ির জন্য। তারপরে শুনছি নাকি এখানে মারা গেছে ১৩-১৪ জনের মতন উপরে মিরিকে মারা গেছে। তারপরে ব্রিজ দুধিয়া ব্রিজ ভেঙে গেছে, ওর জন্য আমরা আটকে আছি। কি রকম পরিস্থিতি আপনাদের হলো? মানে পুরোপুরি ঘরবন্দি ছিলেন? পুরোপুরি ঘরবন্দি মানে পুরোপুরি কোথায় এইদিকে উঠতে পারছি না, নামতেও পারছি না। আর সব থেকে মেইন হলো বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, টাওয়ার নেই। আর ওই করতে করতে মানে সব আমরা নিজেরা প্যানিকের মধ্যে পড়ে গেছি। মেইন যেটা ভয় হলো সেটা হলো এই মারা গেছে, এত যে মারা গেছে সেইখানে। তার মধ্যেই মানে রিভারটা আমরা ফার্স্ট দিন যখন এসেছিলাম সরু ছিল। দেখান দেখান কোনটা বলছেন? ওই যে রিভারটা, ওই রিভারটা মানে একটা সরু, এখন মানে পুরো হাতে মেপে সরু। এখন পুরো মানে এতটা ব্রড হয়ে গেছে, ওই দেখে আরও ভয় পেয়ে গেছে। আমাদের সাথে আরও দুজন আছে, তারা দেখে মানে আরও এটা প্যানিক করছে। মানে এক প্রকার প্রাণ ভয়। প্রাণ ভয় মানে মানে মৃত্যুর ভয়। এত মানে যেই জিনিসটা এখানে আমরা যা দেখেছি সেদিন রাতে যা বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টি দেখার পরে মানে একটা নিজে মানে কোথাও এই ঘর থেকে বেরোতে গেলে ভয় লাগছে। বন্ধুরা মিলে আমরা পঞ্চমীতে এসেছি। কালকে আমাদের শিলিগুড়ি নামার কথা ছিল। এই যে অবস্থা দেখছি, কি করবে এখনো ঠিক নেই, কবে যেতে পারবো কিনা। আটকে রয়েছেন পাহাড়েই এবং যাদবপুরের বাসিন্দা। তারা জানাচ্ছেন যে পুজোর ছুটিতে তারা এসেছিলেন পাহাড়ে, পঞ্চমী থেকে বেরিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরার পরে তিনি যখন মিরিকে আসেন এখানে এসেই আটকে পড়েন এবং এই ভয়াবহ ছবি দেখে প্রাণ সংশয় তাদের হয়ে যায়। ক্যামেরার প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক। আপনারা তো কলকাতা থেকে এসেছেন, কোথায় থাকেন? আমি গড়িয়াতে থাকি। এবার কলকাতাতে তো মানে বাড়ির লোকজন তো খুব টেনশন করছে। এখানে যোগাযোগও করা যাচ্ছে না। না, যোগাযোগ তো করা যাচ্ছে না, নেটওয়ার্ক নেই, কারেন্ট ছিল না, আর ফোন তো ডেড হয়ে গেছে। এবার লোকাল লোকের কাছে শুনছি যে একটা রাস্তা কি খোলা আছে না আছে জানি না, এখন দেখতে হবে সেটাই। আর ফিরতে পারছি না, তো এখানে আটকে আছি 2 দিন ধরে। এই গল্প। এর আগে কোনোদিনও ভ্রমণে বেরিয়ে এইরকম অভিজ্ঞতা জীবনেও হয়েছে? না না না, পাহাড়ে তো আমরা আসি বাইক নিয়ে, এরকম তো কখনো হয়নি, এটাই ফার্স্ট টাইম। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছিল নিজের অভিজ্ঞতায়? আমরা তো কালকে খুবই ভয় পাচ্ছিলাম। এবার এখানে লোকজন ফ্রেন্ডলি, তো একটু ওরা আর কি কমফর্ট করলো আর কি, হলো ব্যাপার। বাড়ির সঙ্গে যোগাযোগের পুলিশের সঙ্গে কথা বলতে পেরেছে? পুলিশের সাথে কথা বলতে সেরকমভাবে তো পারিনি, কারণ বললামই তো ফোন ডেড হয়ে আছে। বাড়ির লোকজনের সাথে কথা হয়েছে, এখানেরই এনাদের ফোন থেকে কল করেছিলাম, তো তাদেরকেও বললাম যে এরকম অসুবিধা তো সেরকম কিছু নেই, আর আজকে আশা করি নিচে নেমে যেতে পারবো। কালকে সারাদিন বৃষ্টি হয়নি, এবার তাড়াতাড়ি এই যে ওয়েদার কন্ডিশন আছে তাড়াতাড়ি নামার তো আবার খারাপ হচ্ছে। এই খাওয়া খারাপ হচ্ছে, এই যে যতটুকু ভালো আছে তার মধ্যে নামার চেষ্টা। বিপর্যস্ত উত্তরবঙ্গ, এই অবস্থায় বহু পর্যটক তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন। তার কারণ ভেঙে গিয়েছে বহু রাস্তা, বাস ও অমিল।
৩,০০০ টাকা দিয়ে যেখানে গাড়ি ভাড়া দিয়ে তারা সমতলে নামতেন সেই জায়গায় ভাড়া একেবারে দ্বিগুণ গুনতে হচ্ছে। ৩,০০০ টাকার বদলে ৬,০০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে নামতে হচ্ছে পাহাড় থেকে। কোনো মতে ট্রেনে করে শিয়ালদায় ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাঙালি পর্যটকেরা। বাস ডিলেড, বাস মিসড, ফ্লাইট মিসড। 8:30টার সময় 7:30টার সময় ফ্লাইট ছিল, মিস হয়ে গেছে। সকাল থেকে ওখানেই মানে 10টার সময় বাস আসার কথা ছিল দার্জিলিংয়ে, সেটা ডিলেড হয়ে গেছে, আসেনি। আমরা গাড়ি রিজার্ভ করে নিচে, যেটা 3-4 ঘন্টার রাস্তা, 10টার সময় বেরিয়েছি, 8:30টায় ঢুকেছি। ফ্লাইট মিস হয়ে গেছে। এই ট্রেনটাও লেট ছিল, তো লাস্ট পর্যন্ত আমরা ধরতে পেরেছিলাম, ওই লেট ছিল বলে এই ট্রেনটা। পাহাড়ের পরিস্থিতি খুবই খারাপ, মানে ওখানে সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। তারপরে যে গাড়ি আমরা বাগডোগরা এয়ারপোর্টে যেটা আমাদের 3,000 টাকা আসার কথা ছিল, সে গাড়ি আমাদের বুক করা ছিল, সে আসলো না। আমরা পরে ওই গাড়ি আমরা 6,000 টাকা বুক করে আবার আসতে হলো, কিন্তু ফাইনালি আমার ফ্লাইটটা মিস হয়ে গেল। হ্যাঁ, আমরা এনজেপি হয়ে আমরা শিটং গেছিলাম, সেখান থেকে আমরা এনজেপি হয়ে ফিরছি। ওখানে খুবই খারাপ পরিস্থিতি, ওখানে চারদিকে ধস নেমেছে, রাস্তা ভেঙে গেছে, এরকম অবস্থা আছে, বোল্ডার পড়ে আছে রাস্তার মধ্যে, মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আমরা। এরকমও হয়েছে রাস্তার মাঝখানটা পুরো ডাউন হয়ে গেছে, সেখানে গাড়ির ড্রাইভাররা নেমে নেমে স্টোন দিয়ে রাস্তা তৈরি করে তবে গাড়ি ওখান থেকে পাস হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি। তারপরে ট্রেন আমাদের প্রায় 6 ঘন্টা লেট ছিল, খুবই ভোগান্তির মধ্যে দিয়ে আমরা এসেছি। গোটা উত্তরবঙ্গের অবস্থায় বিপর্যস্ত এবং তার মধ্যে সব থেকে বেশি যে এলাকাগুলির ক্ষতি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিরিক। শুধুমাত্র মিরিক থানা থেকে 11 জনের মৃত্যুর খবর রয়েছে। আর সেই মিরিকের এখন কি অবস্থা সরাসরি জানবো। আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সকাল থেকে আজকে মিরিকের বিভিন্ন জায়গায় তুমি পৌঁছে গিয়েছো এবং নিজের চোখে দেখেছো সেখানকার মানুষ এই মুহূর্তে কি কঠিন লড়াইয়ের মধ্যে রয়েছে, কতটা ভয়াবহ অবস্থা এই মুহূর্তে মিরিকের? দেখো, মূলত গ্রামীণ অঞ্চলে যেখানে যেখানে এর প্রভাব পড়েছে সেখানে অসহায় অবস্থায় লড়াই চালিয়ে যাচ্ছেন সেখানকার মানুষ। মৃত্যু হয়েছে 11 জনের, আহত প্রায় 45-এর ওপরে। এবং এখন যেটা জানা যাচ্ছে যে আজকে যেহেতু আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে আগামীকাল তিনি মিরিক আসতে পারেন এবং যতটা পারবেন তিনি আসবেন, তো সেই মর্মে যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে পুলিশের প্রতিনিধিরা এবং মিরিক পুরসভার তরফ থেকে যারা প্রতিনিধিরা আছেন তারা একটি বৈঠকও করছেন যে তিনি যদি মিরিকে আসেন তাহলে সেই ক্ষেত্রে কি যারা রিলিফ সেন্টারে রয়েছে তাদের সঙ্গে তাদের দেখা করানো যায় কিনা। তার কারণ এখনও পর্যন্ত যেটা খবর যে মিরিক পুরসভার অঞ্চলে সেখানে মোট 3টি ত্রাণ শিবির রয়েছে, সেখানে প্রায় 100 জনের মতন তারা সেখানে আশ্রয় নিয়েছেন। আরও অনেকেই রয়েছেন যাদেরকে সেখানে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে, তারপরেও যারা আহত হয়েছেন তারা অনেকেই রয়েছেন যারা হাসপাতালে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে এমনটাও দেখা গিয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে কোথাও গাছ বা কোথাও রাস্তা ভেঙে গিয়েছে, কোনো ব্রিজ ভেঙে পড়েছে, সেই বিষয়টা সামনে এসছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রামে ক্ষয়ক্ষতিটা এমনই রয়েছে যে কাঠের বাড়িগুলো প্রায় নেই, কংক্রিটের যে বাড়ি যেখানে ছিল সেখানে প্রায় ধ্বংসাবশেষ। অর্থাৎ যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরিকে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা পর্যটকরা রয়েছেন যারা এসেছিলেন তাদের মধ্যেও একটা বড় অংশ আটকেছিলেন। আজকে অনেকে ফিরে যেতে পেরেছেন, অনেকে আগামীকালের আশায় রয়েছেন যে তারা আগামীকাল শিলিগুড়িতে নেমে যেতে পারবেন। তার কারণ এখানে তারা গত 2 দিন ধরে প্রায় আটকে রয়েছেন এই টানা বৃষ্টির জন্য। যদিও আজকে টানা সারাদিন বৃষ্টি পড়েনি, কিন্তু কিভাবে ফিরবেন, রাস্তা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত, গাড়ি ভাড়া অনেক বেশি এবং তাই সেইভাবে তারা ফেরত যেতে পারেননি, তারাও মুখিয়ে রয়েছেন। কিন্তু যারা এখানকার মূলত পর্যটনের ওপরে দাঁড়িয়ে থাকা এই পাহাড়ের একাধিক জায়গা, তার মধ্যে মিরিকও অন্যতম,